এবার আরিফ মামা লাইভে এসে বলল, আমি সবাইকে বলেছিলাম একসাথে থাকার জন্য, শুধু একটা সামান্য বিষয় নিয়ে তারা জিদ করে একে অপরকে ছেড়ে চলে গেছে। আখি মামির এখানে কোনো দোষ ছিল না, শুধুমাত্র সাধারণ একটা বিষয়ে আহাত মামা আখি মামিকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ছোট্ট একটা 6 মাসের বাচ্চা, সেটা যখন বড় হবে তখন হয়তোবা তারা বুঝতে পারবে বাচ্চাদের সাথে কতটা অন্যায় করেছে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানতে। শুধু কিন্তু আমি বলেছি তোমরা মিলা যাও, এক হও, বাচ্চাটার দিকে তাকাও, এগুলো কিন্তু আমি বলছি সবকিছু। প্রতিবার কমেন্টে বলি, এখন কমেন্টে একটা ছোট্ট একটা কথা কিন্তু সারাংশ সারমর্ম এটা যে ফ্যান ফলোয়ার অথবা পাবলিক যারা তারা কিন্তু বুঝতে পারে না। কারণ আমি ওই ছোট্ট কথাটা বলছি, এটা হয়তো বাকি আমি বলছি, হয়তো বা কিছু আমি বলছে, হয়তো বা বলছে, ওরা বুঝবে, কিন্তু এটা কিন্তু সবাই বুঝবে না। হয়তো বা যার কারণে বলতেছে যে তুমি আখি আমের পক্ষে চলে গেলে একবার, ইসলাম আমের পক্ষে চলে গেলে একবার, তুমি একবার ওর পক্ষে একবার ওর পক্ষে। আসলে এই পক্ষাপক্ষি বিষয়টা আসলে আমার হাসি আছে, কারণ পক্ষাপক্ষি বিষয়টা ওরাও জানে ভালো করে যে ওরা আমার কাছে কেমন, আমি ওদের কাছে কেমন। আসলে এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে কি ওরা যেভাবে আলাদা হয়েছে এটা কিন্তু খুব বড় একটা বিষয় ছিল না। এই বিষয়টা মিশাল করে নিলেই হইতো, এটা পাবলিকের মাধ্যমে এইভাবে জানানোর দরকার ছিল না। কারণ এটা একটা জিনিস কি, এটা এখন বলতে হয়, কারণ এই প্রবলেমগুলোর জন্য এখন বাচ্চারা হচ্ছে বিভিন্ন কথা শুনতে হইতেছে। আর একটা 8 মাস 7 মাস আর হচ্ছে 1 বছরের বাচ্চাকেও মানুষ গালি দেয়, তাদের এই বাবা মায়ের, তাদের 3 জনের কারণে। একজনের কারণে আমি দোষ দিব না, তাদের 3 জনের কারণে 2টা সন্তান আজকে বকা গেছে। এই জন্য বলছে বাপের মতো মার মতো, বাপের মতো মার মতো কন্টিনিউসলি বাচ্চাগুলোকে বলতেছে। পাশাপাশি তাদের যে বাবা মা, যেমন সৈয়দ আব্দুল আহাদের বাবা মা, হাকিম আমিদের বাবা মা, তিশা আমাদের বাবা মা, ওদেরকেও সবাই গালাগালি করতেছে। আসলে এই জিনিসগুলো আমি চিন্তা করে আমি ওদেরকে বলছিলাম তোমরা মিলা যাও, তোমরা আবার আল্লাহ তোমাদেরকে আবার এক করে দেবে, এটা আমি প্রতিনিধি দোয়া করি, ওদেরকেও বলি, আর ওরাও জানে যে আমি এটা ওদেরকে যে বারবার বলি এই কথাগুলো। তো বিষয়টা হচ্ছে কি, এই যে কালকে যে আরশের সাথে আমার কথা হয়েছে, ছেলে ভালো, অনেক ভালো ছেলে, ওর কথাবার্তা নম্র বড় ভালো, আমাকে যথেষ্ট রেসপেক্ট করছে। আর বলছে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে এই ভিডিওতে, আপনি যদি কোনো কষ্ট থাকেন আপনি আমাকে মাফ করে দিন। আমি এটা যতটুকু বলছি, একটা কমেন্ট পাইছিল ও আর কি, কেউ আর কি ওকে এটা বলছিল, আর আখি আমি ওকে কিছুই বলেনি। আর আখি আমের সাথে আমার কথা হয় কিনা, অথবা আমি আহাতের কথা ওদেরকে বলি কিনা, ওদের কথা আখি আমাদের কথা হাতে বলি কিনা, এরকম কিছুই না, এরকম কেউ কিছু বলে নাই। আখি আমিও যে আরো কিছুই বলেন এই বিষয়ে, যে এরকম আরিফ মামা আমার কথাগুলো বলছে, আমি এগুলো বলছি 4 লাখ টাকা পায় অথবা কি করছে না করছে। এটা আরো হচ্ছে একটা কমেন্টে ও হচ্ছে পাইছিল আর কি, ওকে বলছিল, তাই হচ্ছে আরো হচ্ছে ওই ভিডিও আর কি বানাইছে। আর ভিডিওটা বানাতে হচ্ছে কি, আরো সে হচ্ছে কিছু কিছু আর কি ও আমাকে বলছিল যে ভাই আসলে কি আমি তো নত স্বীকার করছিলাম, সরি বলছিলাম, হয়তো বা ওই যে ওদের ভিতরে আসলে কি করা হয় আমি তো জানি না, যেমন যে আহাদের সাথে কিছু আমার সাথে আরো কি করে জানি না, হয়তো বা এটা কিন্তু রাগারাগির কারণে এই ভিডিওগুলো আরো প্রতিনিয়ত বানাইতেছে। এবং এগুলো হচ্ছে আরো কিন্তু আমার বলছে যে আমি কিন্তু টপিকে ভিডিও আসলে বানাই না, অন্যান্য কিন্তু টপিকের অভাব নেই, ওইগুলো কিন্তু বানাইতে পারি। কিন্তু ওই যে এক আপু নাকি বলছিল এটা বানাইতে, এটা আসলে কি এগুলো যা হইতেছে না ভাই, এগুলো সবই শয়তানের পক্ষ থেকে এক কথা, কারণ রাগটা আসলে কিন্তু শয়তানের পক্ষ থেকে। আমি চাই তোমরা এগুলো সবাই, আমি সবাইকে বলবো এগুলো বাদ দিও, কারণ এই মানুষের হচ্ছে দোষ খোঁজাখুঁজি, এটা সবার ক্ষেত্রে দোষ খোঁজাখুঁজি, কার কি হইলো কি হলো না হইলো, এগুলো আসলে এগুলোর কিছু সবসময় করে লাভ নেই। তোমাদের একটা জীবন আছে, তোমার মরতে হবে, তুমিও জান্নাতে যাইবা ইনশাল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, এই সমস্ত কথা থেকে বাঁচো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর ভালোভাবে থাকো, যা হয়েছে অতীতে হয়েছে, যদি মনে চায় এটা একটু ভালো দিকে নিয়ে আসো, এটা আর কি আমার অনুরোধ, এটা সবার ক্ষেত্রে বলবো। যেটাই হয়েছে পাস্ট তো চলে গেছে, এমন তো না যেটাকে ভালো করা যাবে না, কারণ তুমি এখন বাইরে আসো, আল্লাহর কাছে দোয়া করো এটা ভালো কিছুর দিকে নিয়ে আসো, ভালো করো। কারণ এখন যে পরিস্থিতিগুলো হইতেছে, মানুষ তোমাদের সবাই কি একটা না একটা কথা দিকে কিন্তু রাখতেছে, যেমন আহাতকে বলতেছে, তারপরে তিশা মামিকে বলতেছে, কাকি মামিকে বলতেছে, কেউ নাকি কিন্তু খারাপ কমেন্ট করতেছে। কিন্তু দিন শেষে হচ্ছে কি বাচ্চাগুলো বড় হইতেছে, ওরা কিন্তু প্রশ্ন অনেক কষ্ট পাবে। এই যে আকসা অত বড় হয়েছে, কিন্তু এখন কিন্তু বুঝতেছে না, শুনতেছে না, বিষয় হচ্ছে এরকমই। আর আমার সাথে যে বিষয়গুলো রিলেটেড কথা বলছে আরশ, ওটা আমাকে বলছে যে ভাই এটা আমি কমেন্টে যেটা পাইছি ওটা যাই হোক, এটা এখানে স্কিপ করছে, কারণ ওই টাকা পয়সার বিষয়গুলো এগুলো কিছু না, টাকা ওরা নেয়, ওরা দিয়ে দেয়, ওই 4 লাখ 5 লাখ 10 লাখ ওই কিছু না, ওই সমস্যা নাই। ওটি নিছিল বলতে কি, এটা হচ্ছে আমাদের বন্ধু বান্ধবের লেনদেন। ও হচ্ছে আমার ফ্রেন্ড, ন্যাংটা কালের ফ্রেন্ড, আমরা একদম ছোটকাল থেকে একসাথে, এটা আসলে ওই যে আখির আমার সাথে সম্পর্ক, ওদের 3-4 বছরের সম্পর্ক। ওরা এখনো আমার হাতের ভালোবাসার সম্পর্কে কিছু জানে, আমি ওকে কতটুকু ভালোবাসি, আর আমাকে কতটুকু ভালোবাসে, আমি ওকে কিভাবে বুঝি, ও আমাকে কিভাবে বোঝে, এটা ওরা দুজনেই তো জানে। কারণ ওরা আমার সাথে লেনদেনের সম্পর্ক এটা কিছুই না, এটা আমি ওর কাছ থেকে নিই, আমার হাতটা লাগলো, ও আমার কাছ থেকে না, কিন্তু ওগুলো কিছু টাকা পয়সা টেকেল এগুলো কিছু, এগুলো ভালোবাসার মাধ্যমে একই এলাকায় থাকে। আমাদের ওর মতো অনেক বন্ধু আছে, আশিক আছে, তারপরে সজীব আছে, মোশারফ আছে, অনেক বন্ধু আমাদের এরকম আছে আমার ক্লোজ ফ্রেন্ড। খালি ও যে একটা ওরকম না, ওর মতোই আর কি, ওর সাথে যেভাবে এই যে ব্যবহারটা করি, লেনদেন, এটা আমার আরো অনেক বন্ধুর সাথে হয় সেম ভাবে, বিপদ আপদে ডাকতে যাই, এরকম বিষয় এরকম না যে ওরা ভাইরাল হয়েছে দেখি ওদের সাথে আমরা যাইবো, ওদের সাথে সবকিছু করবো, কিছুই না। এটা সিম্পল, এটা বিষয়টা সিম্পল ভাবে দিবেন সবাই। আর একটা জিনিস সবাই দোয়া করবেন যাতে ওরা 3 জন আবার এক হয়ে যায়, এটা আমি চাই। কারণ ওদের 3 জনকে কখন করে আমি বলতাম না যে এক হয়ে যায়, কারণ বাচ্চাগুলোর দিকে তাকালে আসলে এগুলো আসলে মানা যায় না, যে এতটুকু একটা বাচ্চা এখনই এটা যে বাপ মা ছাড়া এটা ওর জীবনটা এভাবে চলবে। ও যখন বড় হবে, যেমন আল্লাহ যদি বাচ্চা রাখে 4-5 বছর হলে কিন্তু বুঝতে পারবে, স্কুলে ভর্তি যখন হবে তখন কিন্তু এই কষ্টটা ফিল করতে পারবে, তখন কিন্তু ওর বাবাকে ঠিকই চাবে, ওর মায়ের ঠিকই চাবে যে আমার বাবা মিলা যাবে এখন। আমি ওই দোয়াটা আমি এখন করেছি, যে দোয়াটা ওরা যদি বড় হয়ে করবে, তাই আমি বারবার বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার 3 জনকে মিলাই দেবে, এটা আমি এখনো চাই। তো সবাই ভালো থাকবেন, কথা হচ্ছে এটাই। আসলে মানুষের দোষগুলো আমরা এগুলো বন্ধ করি, এগুলো খোঁজাখুঁজি বন্ধ করি, আমরা দোয়া করি যাতে ওরা আবার এক হয়ে যায়, ভালোভাবে কাজ করুক, ওরা ভালোভাবে থাকুক, এটাই, আর বেশি কিছু না ভাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।